নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। আজকে আমি WBSSC গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট সম্পূর্ণ ব্যাখ্যাসহ অঙ্কের সমাধানসহ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। চলো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নাও। আর মক টেস্টে কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের প্রথম প্রশ্ন, নিদ্রায় সহায়তাকারী হরমোনটি হলো। এখানে উত্তর হবে ডি, মেলাটোনিন। মস্তিষ্কে অবস্থিত পিনিয়াল গ্রন্থি নিঃসৃত মেলাটোনিন হরমোন নিদ্রায় সহায়তা করে। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজে যোগদান করার আগে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় তত্ত্ববোধিনী সভা গঠন করেন, যেখানে ধর্মচর্চা ও উপনিষদের ব্যাখ্যা প্রভৃতি আলোচনা করা হতো। পরের প্রশ্ন, কোন জাতীয় উদ্যানটি অসমে অবস্থিত? এখানে উত্তর হবে সি, মানস। মানস জাতীয় উদ্যানটি অসমে অবস্থিত, যা ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা তিনটি বিস্তৃত হয়েছে? এখানে উত্তর হবে ডি, আফ্রিকা। আফ্রিকা মহাদেশের বিশেষ অবস্থানের কারণে এই মহাদেশের উপর দিয়ে উল্লেখিত তিনটি রেখা বিস্তৃত হয়েছে। পরের প্রশ্ন, অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণীটি হলো। এখানে উত্তর হবে এ, কেঁচো। কেঁচো হলো অ্যানিলিডা পর্বভুক্ত একটি প্রাণী। পরের প্রশ্ন, মানস কোন নদীর উপনদী? এখানে উত্তর হবে ডি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উপনদী হল মানস, যেটি অসম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, তেহরি বাঁধ কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলায় ভাগীরথী নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, প্রাকৃতিক রবার নিম্নের কোনটি থেকে পাওয়া যায়? এখানে উত্তর হবে এ, ল্যাটেক্স। প্রাকৃতিক রবার মূলত হেভিয়া ব্রাসিলিনেসিস গাছের ল্যাটেক্স থেকে প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, বীরবলের আসল নাম ছিল। এখানে উত্তর হবে এ, বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। সম্রাট আকবর তাকে বীরবল উপাধি দিয়েছিলেন। তিনি ছিলেন সম্রাটের সভার দক্ষ কবি। তিনি আকবরের দ্বীন-ই ইলাহি ধর্মমতের একমাত্র হিন্দু সমর্থক ছিলেন। পরের প্রশ্ন, পতাকা উল্টোভাবে তোলা কোন ঘটনাকে নির্দেশ করে? এখানে উত্তর হবে এ, বিপর্যয়। পতাকা উল্টোভাবে তোলা বিপর্যয় বা বিপদের নির্দেশক। প্রাচীনকালে যখন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল, তখন বিপদে সাহায্য চেয়ে তারা পতাকা উল্টে দিত। পরের প্রশ্ন, কোন সংস্থা দ্বারা রেড ডেটা বুক রক্ষণাবেক্ষণ করা হয়? এখানে উত্তর হবে বি,
IUCN রেড ডাটা বুক হলো বিরল প্রজাতির এবং বিপন্ন প্রাণী উদ্ভিদের রাষ্ট্রীয় নথি। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়ন, যা IUCN নামে পরিচিত, তার দ্বারা রেড ডেটা বুক রক্ষণাবেক্ষণ করা হয়। পরের প্রশ্ন, কোন মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল রূপে আখ্যা দেন? এখানে উত্তর হবে সি, হাইড্রোজেন। মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন কারণ হাইড্রোজেনের ধর্মগুলির গ্রুপ 1A এর ক্ষার ধাতু এবং গ্রুপ 7B এর হ্যালোজেন উভয়ের সাথেই সাদৃশ্য বর্তমান। এই দুই গ্রুপের সাথে মিল থাকায় মেন্ডেলিভ পর্যায় সারণীর কোন স্থানে হাইড্রোজেনকে বসাবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? এখানে উত্তর হবে ডি, পোলিও। পোলিওমাইলিটিস বা পোলিও হলো একটি ভাইরাস ঘটিত রোগ। সংশ্লিষ্ট ভাইরাসটি হলো পোলিও ভাইরাস। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম উদযাপিত হয় কোন সালে? এখানে উত্তর হবে এ, 1973। ইউনাইটেড নেশনস এর 1972 সালের হিউম্যান এনভায়রনমেন্ট সম্পর্কিত অধিবেশনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের কর্মসূচি গৃহীত হয় এবং প্রথম বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় 5ই জুন 1973-এ। এর প্রশ্ন, সুলতানি যুগে ভারতে কোন রাজবংশ সর্বাপেক্ষা কম সময়ের জন্য রাজত্ব করেছিল? এখানে উত্তর হবে সি, খলজি। 1290 খ্রিস্টাব্দে খলজি রাজবংশের প্রতিষ্ঠা করেন সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি। পরবর্তী শাসক আলাউদ্দিন খলজি। খলজি বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন খসরু শাহকে পরাজিত করে গিয়াসউদ্দিন তুগলক মানে গাজী মালিক 1320 খ্রিস্টাব্দে তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ওনাম কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? এখানে উত্তর হবে সি, কেরল। কেরলের একটি কৃষিভিত্তিক উৎসব হলো ওনাম, যা মূলত সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে AI ডাটা সেন্টার পার্ক তৈরি হয়েছে? এখানে উত্তর হবে ডি, ছত্তিশগড়। ছত্তিশগড়ের রায়পুরে 2025-এর মে মাসে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ডাটা সেন্টার পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরের প্রশ্ন, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? এখানে উত্তর হবে এ, সরোজিনী নাইডু। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু তার রচিত কবিতাগুলির ভাষা এবং মূল বক্তব্যের জন্য দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিলা নামে পরিচিত। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন? এখানে উত্তর হবে সি, অরবিন্দ পানাগড়িয়া। বর্তমানে ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগড়িয়া, যিনি 2026 থেকে 2031 সময়কালের জন্য সুপারিশ করার দায়িত্ব পেয়েছেন। পরের প্রশ্ন, মটকি নাচ কোন রাজ্যের নৃত্যশৈলী? এখানে উত্তর হবে বি, মধ্যপ্রদেশ। মটকি নৃত্য ভারতের
মধ্যপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য, যেখানে নৃত্যশিল্পীরা একটি ছোট কলস বা মটকি ব্যবহার করে নৃত্য পরিবেশন করেন। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন ক্রীড়ার সাথে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে বি, হকি। হকি খেলার সাথে আগা খান কাপ সম্পর্কিত, যা প্রধানত মুম্বাইতে আয়োজিত হয়। ইমাম স্যার সুলতান মহম্মদ শাহ বা তৃতীয় আগা খানের নামে এই কাপ চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা হলো? এখানে উত্তর হবে বি, পুরুলিয়া। পুরুলিয়া জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 468 জন। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বযুক্ত জেলা কলকাতা। পরের প্রশ্ন, ওয়েস অ্যান্ড মিনস ঋণ কোনটি? এখানে উত্তর হবে সি, আরবিআই থেকে সরকারকে দেওয়া স্বল্পকালীন ঋণ। আরবিআই কর্তৃক কেন্দ্র সরকার বা বিবিধ রাজ্য সরকারগুলিকে প্রদত্ত অল্প সময়ের ঋণ হল ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। আরবিআই অ্যাক্ট 1934 এর সেকশন 17(5) এ এটির উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, জিএম ফুড বলতে বোঝায়? এখানে উত্তর হবে ডি, জেনেটিক্যালি মডিফাইড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক ব্যবহার করে নির্দিষ্ট কোনো জিন কোনো জীব থেকে নেওয়া হয় এবং অন্য জীবের ডিএনএতে সংযুক্ত করা হয়। পরের প্রশ্ন, কোন মহারত্ন কোম্পানি সর্ববৃহৎ স্টিল উৎপাদন কোম্পানি? এখানে উত্তর হবে এ, সেইল, মানে SAIL। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 1954 সালে গঠিত হয়। এর সদর দপ্তর নিউ দিল্লি। পরের প্রশ্ন, 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন গাছ রোপণ করেন? এখানে উত্তর হবে সি, সিঁদুর। প্রধানমন্ত্রীর বাসভবন 7 নং লোক কল্যাণ মার্গ, দিল্লি সিঁদুর গাছ রোপণ করেন। এর বিজ্ঞানসম্মত নাম বিক্সা অরেল্লানা। পরের প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ ব্রিজ কোনটি? এখানে উত্তর হবে এ, চেনাব রেল ব্রিজ। চেনাব ব্রিজ স্টিল ও কংক্রিটের তৈরি, ভূমিকম্পরোধী, যার দৈর্ঘ্য 1315 মিটার। এর সাহায্যে কাটরা ও শ্রীনগরের মধ্যে 3 ঘন্টায় সংযোগ করা সম্ভব হবে। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক UPI 123 পে এর ট্রানজাকশন লিমিট কত টাকা করেছে? এখানে উত্তর হবে বি, 10,000। পূর্বে এর লিমিট ছিল 5,000 টাকা। 2022 সালে UPI 123 পে চালু হয় ট্রানজ্যাকশনের জন্য। এক্ষেত্রে ফোনে ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, দ্য রেড শাড়ি বইটির রচয়িতা কে? এখানে উত্তর হবে বি, জাভিয়ের মোরো। জাভিয়ের মোরো একজন স্পেনীয় লেখক ও সাংবাদিক। তিনি সোনিয়া গান্ধীর জীবন নিয়ে বইটি লিখেছেন। পরের প্রশ্ন, ভারতের মিসাইল ওম্যান কাকে বলা হয়? এখানে উত্তর হবে বি, টেসি থমাস। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিজ্ঞানী টেসি থমাস। তিনি অগ্নি 4 ও 5 এর প্রজেক্ট
ডাইরেক্টর ছিলেন। বন্ধুরা, এবারে আমি অঙ্কের পার্টে চলে এলাম। আমি খুব চেষ্টা করছি তোমাদের অঙ্কগুলির সমাধান দিয়ে দিতে। তোমরা যে অঙ্কগুলি আগের সেটগুলিতে তোমরা যে অঙ্কগুলি মেলাতে পারছো না, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব নেক্সট প্র্যাকটিস সেটে তোমাদের সেই অঙ্কগুলি সহ সমাধান সহ তোমাদের দিয়ে দিতে। চলো তাহলে আজকের প্রথম অঙ্কটি দেখে নিই। এক ব্যক্তি 15% লাভে একটি ক্যালকুলেটর বিক্রয় করেন। তিনি যদি আরও 48 টাকা বেশি মূল্যে ক্যালকুলেটরটি বিক্রয় করতেন তবে তার 21% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমরা অঙ্কটি করে ফেলো। এখানে উত্তর হবে ডি, 800 টাকা। তোমরা এবার অঙ্কটির সমাধান দেখে নাও কিভাবে 800 টাকা হলো। যারা পেয়েছো তারা স্কিপ করো, আর যারা পাওনি, মেলাতে পারছো না, তারা অঙ্কের সমাধানটি দেখে নাও। পরের প্রশ্ন, 4 জন লোক ও 8 জন বালক একটি কাজ 28 দিনে করতে পারে। বালকটি লোকটির 2 গুণ সময় নেয়। 14 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? করে ফেলো তোমরা অঙ্কটি। এখানে উত্তর হবে ডি, 16 দিনে। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি মিলিয়ে নাও। যারা পেরেছো তারা স্কিপ করো, আর যারা পাওনি তারা অবশ্যই সমাধানটি দেখে নাও। পরের প্রশ্ন, 40 কিমি দূরের কোনো স্থানে 10 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার বেগ কত ছিল? এখানে উত্তর হবে সি, 20 কিমি প্রতি ঘন্টা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। ফিরে আসার সময় তার বেগ 20 কিমি প্রতি ঘন্টা ছিল। এবারে পরের প্রশ্নটি দেখে নাও। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 200 ও 362কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটি নির্ণয় করুন। করে ফেলো অঙ্কটি। দেখো এখানে উত্তর হবে এ, 18। এবারে তোমরা এই অঙ্কটি খুবই সোজা ছিল, তাও সমাধান দিয়ে দিয়েছি, তোমরা সমাধানটি দেখে নাও। এবার পরের প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে উত্তর হবে বি, 7/10। এবারে অঙ্কটির সমাধান তোমরা দেখে নাও। খুবই সোজা ছিল অঙ্কটি, তবু সমাধান দিয়ে দিয়েছি। দেখো ভগ্নাংশগুলিকে দশমিকে নিয়ে এসেছি। দেখো এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। পরের প্রশ্ন, 5 বন্ধুর বয়সের গড় 12 বছর। প্রথম দুজনের বয়সের গড় 10.5 বছর ও শেষ দুজনের বয়সের গড় 13 বছর। তৃতীয় বন্ধুর বয়স কত? দেখো করে ফেলো অঙ্কটি। এখানে উত্তর হবে সি, 27 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
দেখো প্রথমে 5 বন্ধুর মোট বয়স, মানে বয়সের গড় যেটা ছিল 12 বছর, তার সঙ্গে 5 গুণ করে 60 বছর হলো। তারপর প্রথম দুজনের মোট বয়স ছিল 10.5, এর সঙ্গে প্রথম দুজন যেহেতু 10.5 গুণ 2 সমান 21 বছর। এবারে শেষ দুজনের মোট বয়স বের করব। এই যে 13 দেওয়া ছিল, 13 গুণ 2 সমান 26 বছর। এবারে দেখো তৃতীয় বন্ধুর বয়স বের করতে হচ্ছে। মোট বয়স যেটা ছিল 60, তার থেকে প্রথম দুজনের মোট বয়স ও শেষ দুজনের মোট বয়স যোগ করে যে প্রথম 5 বন্ধুর মোট বয়স ছিল সেখান থেকে, মানে 60 থেকে এই প্রথম দুজনের মোট বয়স ও শেষ দুজনের মোট বয়স যোগ করে সেই 60 থেকে বিয়োগ করে যেটা আসবে সেটাই হবে তৃতীয় বন্ধুর বয়স। এবারে পরের প্রশ্নটি দেখে নাও। এ একটি বই বিকে 10% লাভে এবং বি ওই বইটি সিকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রয় করল। এ বইটি কত টাকায় কিনেছিল? এখানে উত্তর হবে বি, 600 টাকায়। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। দেখো এ বইটি 600 টাকায় কিনেছিল। এবার পরের প্রশ্নটি দেখে নাও। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে। আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? এখানে উত্তর হবে বি, 80,000 টাকা। টিভিটির ক্রয় মূল্য 80,000 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। পরের প্রশ্ন, এ এবং বি দুজন অংশীদার 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 2:3 অনুপাতে লাভ হলে বি এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল? এখানে উত্তর হবে ডি, 12 মাস। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। বিয়ের টাকা 12 মাসের জন্য নিয়োজিত ছিল। এবারে পরের অঙ্ক। এ 4500 টাকা নিয়ে একটি দোকান খুলে। 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে এ এবং বি এর লভ্যাংশ বণ্টিত হয়। বি কত টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়? এখানে উত্তর হবে বি, 16,200। বি 16,200 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও।
এবার পরের অঙ্কটি 511 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? এখানে উত্তর হবে ডি 9। অঙ্কটি খুবই সোজা ছিল, তাও এর সমাধান দিয়ে দিয়েছি। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। এবার পরের অঙ্ক, একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষের 15 গুণ, ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফল 240 হলে ভাজ্য কত? এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, করে ফেলো অঙ্কটি। এখানে উত্তর হবে বি 30,736। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। পরের অঙ্ক, ঘন্টায় 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? এখানে উত্তর হবে 300 মিটার। সেতুর দৈর্ঘ্য 300 মিটার। পরের অঙ্ক, 36 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি মালগাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করল। মালগাড়িটির দৈর্ঘ্য কত? এখানে উত্তর হবে এ 100 মিটার। মালগাড়িটির দৈর্ঘ্য 100 মিটার। এবারে একদম শেষের অঙ্কে চলে এসেছি। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 10 কিমি প্রতি ঘন্টা। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ কত? এখানে উত্তর হবে বি 6 কিমি প্রতি ঘন্টা। নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগ 6 কিমি প্রতি ঘন্টা। এবারে আমরা ইংলিশ পার্টে চলে এলাম। প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য চিলড্রেন্স সিরিজ ড্যাশ রেকমেন্ডেড ফর ইয়ং রিডার্স। এখানে উত্তর হবে বি ইস। দ্য চিলড্রেন্স সিরিজ ইজ রেকমেন্ডেড ফর ইয়ং রিডার্স। বাক্যে দ্য চিলড্রেন্স সিরিজ হলো একটি সিঙ্গুলার নাউন, তাই এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হবে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইফ শি হ্যাড নট ড্যাশ হার সেল ফোন অন দ্য বেড শি কুড হ্যাভ কল্ড হিম। এখানে উত্তর হবে বি থ্রোন। ইফ শি হ্যাড নট থ্রোন হার সেল ফোন অন দ্য বেড শি কুড হ্যাভ কল্ড হিম। হ্যাড নট চিহ্নিত করে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাই মেইন ভার্বের ফ্রম পাস্ট পার্টিসিপল অর্থাৎ এখানে থ্রন হবে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। ইউ হ্যাভ অ্যাডপ্টেড দ্য প্ল্যান। এখানে উত্তর হবে
সি, দ্য প্ল্যান হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই ইউ। প্রদত্ত বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। অ্যাক্সেস ডিনাইড। এখানে উত্তর হবে ডি, লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড। প্রদত্ত বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে উত্তর হবে ডি, ইনকিউয়াস। সঠিক বানান ইনকিউয়াস। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশন। এ ড্যাশ অফ বিস ওয়াজ বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স। এখানে উত্তর হবে এ, এ সোয়ার্ম অফ বিস ওয়াজ বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স। বিসের আগে সোয়ার্ম কালেকটিভ নাউনটি বসে। পরের প্রশ্ন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়মস। টু সি রেড মিন্স। এখানে উত্তর হবে বি, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। ইডিয়মটির অর্থ হঠাৎ করে খুব রেগে যাওয়া। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য স্ট্রাইক ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়ার্কার্স। এখানে উত্তর হবে ডি, কলড অফ। কল অফ মানে প্রত্যাহার করা, কল অ্যাট কোনো জায়গায় যাওয়া, কল অন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করা, কল ইন ডেকে পাঠানো। পরের প্রশ্ন, রেড হট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই। এখানে উত্তর হবে বি, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ। রেড বর্ণ এবং হট অবস্থা নির্দেশ করে, তাই দুটি অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেল প্লেস অ্যাজ কারফিউ রিমেইন্ড ইন ফোর্স। চুজ দ্য কারেক্ট অপশন। এখানে উত্তর হবে সি, পেট্রোলড। দ্য আর্মি পেট্রোলড দ্য ট্রাভেল প্লেস অ্যাজ কারফিউ রিমেইন্ড ইন ফোর্স। পেট্রোলড এর অর্থ টহল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম। এখানে উত্তর হবে বি, টার্ন আপ। টার্ন আপ ফ্রেজাল ভার্বটির অর্থ উপস্থিত হওয়া। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। টক্সিক। এখানে উত্তর হবে সি, লেথল। টক্সিকের অর্থ বিষাক্ত, লেথলের অর্থ প্রাণনাশক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ ফলস আইডিয়া অর বিলিফ। এখানে উত্তর হবে সি, ফ্যালোসি। ফ্যালোসি এর অর্থ ভ্রান্ত ধারণা। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য ডাকোয়েট ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। এখানে উত্তর হবে সি, মেড অফ। মেক অফ এর অর্থ দ্রুত পলায়ন করা। এক্ষেত্রে পাস্ট ফর্মে বিকল্পগুলি দেওয়া আছে। এবারে আমরা এই সেটের একদম শেষের প্রশ্নে চলে এসেছি।
ফাইন্ড দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখানে উত্তর হবে বি, শি ডিড নট ইয়েট কমপ্লিট হার হোমওয়ার্ক। শি ডিড নট কমপ্লিট হার হোমওয়ার্ক সঠিক বাক্য, কারণ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ইয়েট বর্তমান অবস্থাকে বোঝাচ্ছে। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সির প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আমি অঙ্কগুলির সমাধান দিয়ে দিয়েছি, শুধু 3টে অঙ্কের সমাধান দেইনি। যদি তোমরা পারো করে নেবে, আর না পারলে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব কোনো একটি ভিডিওতে এই অঙ্কগুলির সমাধান, অঙ্কসহ সমাধান তুলে ধরার। আজ আসে এই পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।